বাংলাদেশকে চাপে রাখতে যে ষড়যন্ত্র করছে মোদি। বাংলাদেশি बहुत बड़ा खतरा है। ভারত বাংলাদেশের উপর চাপ সৃষ্টির নতুন কৌশল হিসেবে পুশ ইন শুরু করেছে। বিএসএফ বিভিন্ন রাজ্য থেকে বাংলা ভাষীদের ধরে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে। 4 মে থেকে 15 মে পর্যন্ত 370 জনকে পুশ ইন করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশি, রোহিঙ্গা এবং অজ্ঞাত পরিচয়ের লোকও রয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন এবং দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী বলে বিশ্লেষকরা মনে করছেন। বিজিবি জানিয়েছে, কিছু রোহিঙ্গা যারা ভারতে UNHCR-এ নিবন্ধিত ছিল তাদেরও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার এই পদক্ষেপকে ফেরত পাঠানো বলে দাবি করলেও বিশ্লেষকদের মতে এটি সুপরিকল্পিত রাজনৈতিক চাপ তৈরির কৌশল। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি কূটনৈতিকভাবে প্রতিবাদ ও জাতিসংঘে বিষয়টি তোলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। গোয়েন্দা সূত্র জানায়, ভারতের উদ্দেশ্য সীমান্তে অস্থিরতা তৈরি করা। আটকরা বলছে, তাদের চোখ বেঁধে দূরবর্তী অঞ্চল থেকে এনে নির্জন সীমান্তে ফেলে দেওয়া হয়েছে। বিজিবি আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ বন্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং বৈধ প্রক্রিয়ায় ফেরত পাঠানো জরুরি। এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, পুশ ইন সম্মত আইন পরিপন্থী। তা জেনেও ভারত অবৈধভাবে পুশ ইন করছে বাংলাদেশে। তারা কাদেরকে পাঠাচ্ছে, কেনই বা পাঠাচ্ছে, দুই দেশের সরকারের সাথে দেন দরবার না করে কেনই বা পাঠাচ্ছে, সেই বিষয়টি কিন্তু উদ্বেগের। এক দেশ থেকে আর এক দেশের লোক পাঠাতে হলে দুই দেশের মধ্যে সম্মতি থাকতে হয়। ভারত তার কোনো কিছুই মানছে না। পুশ ইন করা লোকেরা আদৌ বাংলাদেশি নাকি রোহিঙ্গা, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করেনি ভারত। তারা দুই দেশের যে আইন তা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। মানবাধিকারও চরমভাবে লঙ্ঘন করেছে দেশটি। তিনি আরো বলেন, এক দেশের কোনো নাগরিক আরেক দেশে অবৈধ অনুপ্রবেশ করলে তাকে দ্বিপক্ষীয় চুক্তি ও আন্তর্জাতিক আইন কানুন অনুসরণ করে ফেরত পাঠাতে হয়। কিন্তু ভারত যেভাবে কোনো ধরনের প্রক্রিয়া অনুসরণ না করে এই মানুষগুলোকে বাংলাদেশে পুশ ইন করলো, তা সম্পূর্ণ বেআইনি, মানবাধিকার ও আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। ওই সূত্র আরো জানায়, 1948 সাল থেকে ভারতে জাতিসংঘের মাধ্যমে অনুপ্রবেশ করা শরণার্থীদের নিবন্ধন শুরু করে। 1971 সালে বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ চলাকালীন সময়ে অনেক বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়ে ওই দেশের নাগরিক হয়েছে। তাছাড়া অনেক বাংলাদেশিকে শরণার্থী হিসেবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে রাখা হয়। বর্তমানে শরণার্থীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে এনে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। গোয়েন্দা সূত্র জানায়, তাদের উদ্দেশ্য বাংলাদেশের সীমান্তে অস্থিতিশীল করা। জানা গেছে, এখন পর্যন্ত ভারত থেকে পুশ ইনের মাধ্যমে আসা ব্যক্তিদের বিজিবি আটক করেছেন 292 জনকে। তাদের মধ্যে 253 জন বাংলাদেশি, 19 জন রোহিঙ্গা এবং বাকি 20 জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আর সাতক্ষীরা সীমান্ত থেকে কোস্টগার্ড আটক করেছে 78 জনকে। সাতক্ষীরায় 78 জনের মধ্যে 3 জন জন্মসূত্রে ভারতের নাগরিক। মোট আটকের সংখ্যা 370 জন।